আজব এক গাড়ি, যে গাড়িতে চলন্ত অবস্থায় চলে টেইলারিংয়ের কাজ, অর্থাৎ কাপড় চোপড় তৈরির কাজ। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি গাড়ির মধ্যেই কাপড় চোপড় সেলাই করতেছেন? হ্যাঁ, গাড়ির ভিতরে এই কাপড় চোপড়, এই চেন টেন এগুলো মেরামত কাজ করি। এই অভিনব ব্যবস্থা কেন, কি কারণে? এই অভিনব ব্যবস্থা হচ্ছে, মানুষ যখন বিদেশে এসে চার দোকানে গল্প দিত হ্যাঁ, যে বিদেশে ওরা কাজে যায় হচ্ছে প্যারাডো গাড়ি চড়ে। আচ্ছা। তখন থেকে আমার স্বপ্ন হলো যে আমি কোনোদিন কি পারবো কোনো মাইক্রো কিংবা প্রাইভেটে আমি এই টেলার্সিং কাজ, তারপরে বিভিন্ন সারি ব্যান চালক ইজি বাইকালা এই দেখা যাচ্ছে গিয়ে লাগানোর সময় পায় না, দেখা যাচ্ছে চলন্ত অবস্থায় আমার কাছে রেখে যায়। যার পরে দেখা যাচ্ছে এরা আবারই আমার কাছ থেকে পরবর্তীতে দেখা হলে আবার রোডের থেকে নিয়ে নেয়। 2022 সালে আমি এই গাড়ি ক্রয় করি। গ্রামে যেতাম, আমি এই গ্যাস লাইট সেরে বেড়াতাম, বুঝছেন? আমার এই গাড়িতে না, আমি বাইসাইকেলে। আচ্ছা। প্রধান কাজ ছিল হচ্ছে গ্যাস লাইট সারা। জি। এখন ওই গ্রামে যায় ওইছে বাচ্চা কাচ্চারা শীতিতি দেখা যাচ্ছে কাপড় চোপড়, এমন এমন পরিবার আছে আসলে তারা একটা কাপড় কিনে গায়ে দেবে, আসলে তাদের সেরকম শক্তি নেই, কেউ দিত। তো ওই দেখা যাচ্ছে চেন টেন কাটা থাকতো, আমি ওই টুকটাক ওই চেন লাগাতাম। আর আছে আপনার ওই চেন, এই লম্বা চেন বুঝছেন, এই যে চেন বিক্রি করতাম। কিন্তু আসলে কি এই মোটা কাপড়ে সাধারণত গ্রাম অঞ্চলের যে টেলার্স যারা আছে এরাই লাগাতে পারে না। তখন ওই চেন বিক্রি করলে আবার আমার ব্যাকে দিত। কিন্তু তখন আমার খুব দুঃখ লাগতো যে আসলে কি আমি কি করলাম, হ্যাঁ, যে আসলে মানুষের কল্যাণে কোনো কিছু করা যায় কিনা। তারপরের থেকে আমার মাথায়, আমি 17 সালের থেকে আমি এই নিয়ে গবেষণা করি। আচ্ছা। করার পরে এটা হাত মেশিন ছিল, এরকম ওই গাড়িতে রেখে দিতাম, দিয়ে এরকম হাত দিয়ে চালাতাম। তা 17 সালের থেকে আপনার এই 26 সাল পর্যন্ত আমি হাতে চালাইছি। এইবারে আমি এই গাড়ি কেনার এই 4 বছরে আমি গবেষণা করে এই গাড়ি এর ভিতরে সেটমেন্ট করেছি। এখানে আপনি কি কাজ স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন? হ্যাঁ, অবশ্যই স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারি, কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা নেই। রাত্রে তো এখানে থাকতেও পারেন, সেরকম কোনো ব্যবস্থা আছে নাকি? আগে একসময় ছিল, কিন্তু পরবর্তীতে আমি আর ওইটা করিনি, মানে রাত্রে এখন থাকি না। সর্বোচ্চ কত টাকা ইনকাম করতে পারেন? দুটা তেল বললে জি, আমার 3500 টাকা বেচা কিনা করতে হয়, 3500 টাকা, তাহলে আমার যাচ্ছে অসুবিধা হয় না। আচ্ছা, কেউ একজন মনে করেন যে কাস্টমার আসলো, কোনো একটা মালের অর্ডার দিল, অর্থাৎ এটা রিপেয়ার করে দিতে হবে, পরবর্তীতে আপনি এখানে না, আপনি তো মুভিং গতিশীল, আপনি চলে গেলেন অন্য একটা বাজারে, সেক্ষেত্রে কিভাবে ম্যানেজ করেন? সেটা আছে ম্যানেজ করে আছে এই কায়দায়, এই দেখেন আমার কাছে রাইখে দেয়, বুঝছেন? জি, জি। এই পথে যখন দেখা হয় কিংবা যে অঞ্চলে যাই আমি সময় নেই, এটা হবে না, আমার হাতে কাজ আছে, এটা নিতে গেলে অমুক দিন নিতে হবে, কিংবা কোনো দোকানে রেখে যাবো কিনা, কোনো মোবাইল নাম্বার দিয়ে দেন, সেভাবে আপনার সাথে যোগাযোগ করে এই করে দিয়ে। আচ্ছা, যেহেতু এই ভিডিও অনেক মানুষ দেখবে আশা করা যায়, অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইতে পারে, আপনার নাম্বারটা বলেন। 0133333975। মোহাম্মদ রাশেদ আলী শেখ, আমার বাড়ি মধ্যপুর গ্রাম, থানা অভয়নগর, জেলা যশোর, দেশ বাংলাদেশ। ওকে রাশেদ ভাই, ভালো থাকবেন। থ্যাংক ইউ। উত্তরোত্তর আপনার সাফল্য কামনা করি।